গুড মর্নিং। আজকে ৭ই জুন সকালবেলা। এখন একটু দেরি হয়ে গেছে আমাদের, এখন বাজে 6:30 এবং আমরা চলেছি কোপাইয়ের পথে। কোপাই নদীটি আমাদের বাড়ি থেকে আন্দাজ মতন 1.5 কিলোমিটার মতন। হাঁটাও যায়, কিন্তু রোদের তাপটা বেশ তীব্রভাবেই আমাদের দিকে ধেয়ে আসছে, সেই কারণে টোটোতেই চললাম। ওহ, আরেকটি কথা, এবং এখান থেকে আমার বাবা পুরো বিশ্লেষণ দেবেন। হচ্ছে গোয়ালপাড়া গ্রাম। আচ্ছা। এবং এই গ্রাম রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয়। রবীন্দ্রনাথ এই গ্রামের ভেতর দিয়ে এসে প্রকৃতির সৌন্দর্য পান করতেন, সহজ সরল মানুষদের সঙ্গে কথা বলতেন। এরপরেই খোয়াই এসে কোপায়ে মিশেছে এই গ্রামের একটা দিন। আমরা সেই গোয়ালপাড়ার ভেতর দিয়ে আমরা কোপায়ে যাব। গ্রামের ভেতরে আগে যে মাটির দোতলা বাড়ি ছিল সেগুলো প্রায় কমে গেছে, নেই বললে চলে। এখন বড় বড় সব বাড়ি হয়ে গেছে, তবুও 2-4টে বাড়ি রয়েছে যেগুলো সেই একটা প্রাচীনত্বের ছাপ নিয়ে, ঐতিহ্য নিয়ে এই গ্রামগুলোর ভেতরে রয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা প্রাচীন মন্দির। পরে নতুনভাবে মন্দিরটা তৈরি হয়েছে, কিন্তু অনেক প্রাচীন। গ্রামের ভেতরে পায়ে হেঁটে গেলে বোঝা যায় যে এই গ্রামগুলোর ভেতরে কতদিন ধরে কত রকমের গাছপালা এবং পুরনো বাড়িঘর এবং জীবনের কত ধারা কি অদ্ভুতভাবে পাশাপাশি রয়েছে, চলমান রয়েছে। কাঁচা ছিল ভালো। এই রাস্তাগুলো তখন ছিল মোরাম বিছানো রাস্তা, ডালমাটির রাস্তা। গ্রামের এই রাস্তাটা কোপায়ে যাওয়ার মূল রাস্তার সঙ্গে মিশেছে। সামনে কোপাই, আমরা মূল রাস্তায় উঠে পড়েছি। সুন্দর না, প্রকৃতি যেন একেবারে। এই সামনে কোপাই গেছে, কোপাইয়ের ওপারে গ্রাম, তালের জঙ্গল। এখন পর্যটকদের কল্যাণে অনেক সব চায়ের